বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আজকে আমরা গত পর্বের যেখানে আমরা থেমেছি তারপরে ইনশাআল্লাহ শুরু করব। তবে আমাদের কথা চলছিল আল্লাহর সিফাত মুহাব্বতের উপর। আল্লাহর মুহাব্বত একটা সিফাত, আল্লাহর ভালোবাসা। এটা উভয় মুখে আমরা বলছিলাম, বান্দাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহও বান্দাকে ভালোবাসে। এটা মানে না কারা? আশারি মাতুরিদিরা এটা মানে না। কেন মানে না বলেন? কে বলতে পারবে? ভালোবাসা হতে হয় মুমিনা সবার মধ্যে, মানে একই সামন্তরাল হইতে হয়, একই সামন্তরাল। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে ভালোবাসা হয় না। তারা বলতে চাচ্ছে এটা মিথ্যা কথা। আল্লাহ যেখানে বলছেন, রাসূল যেখানে বলছেন, সেখানে আপনি অস্বীকার করবেন কী করে? আল্লাহ বলছেন যে ইমানদাররা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসে। ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু, আল্লাহ বলতেছে, আর আপনি বলতেছেন হয় না। আপনি এটা তো হচ্ছে আপনার ধারণা করে আল্লাহ কোরআন এবং সুন্নাহর উপরে কথা বলা বৈধতা নেই। অবশ্যই ভালোবাসা উভয়মুখী, অর্থাৎ ভালোবাসা উভয়মুখী। তো এই যে জাহমিয়ারা, মুতাজিলারা বা তাদের পথে যারা আছে, আশারি মাতুরিদিরা, এদের বড় সমস্যা হচ্ছে এরা বিবেককে বেশি প্রাধান্য দিয়েছে কোরআন এবং সুন্নাহর আগে। এই জন্য তারা এই সমস্যা পড়েছে। তারা বলে ভালোবাসা অর্থ হচ্ছে সওয়াব দেয়া, প্রতিদান দান করা। ভালোবাসা হচ্ছে অর্থ হচ্ছে জান্নাত দিবে। তো এটা তো লাজেমুল মায়না। ভালোবাসার দাবি হচ্ছে জান্নাত পাওয়া। কিন্তু ভালোবাসা একটা জিনিস আছেই। আল্লাহকে যারা ভালোবাসে, এটাকে অস্বীকার করতে পারবে? অবশ্যই আছে। এটাকে অস্বীকার করার কোনো জো নেই। তো আরেকটা দলিল তিনি দিচ্ছেন। অনেকগুলো দলিল আমরা ইতিপূর্বে পড়েছি। আজকে আমরা যেটা পড়বো, ওয়াকাউলুহু সুবহানাহু ওয়া তাআলা, وقوله سبحانه وتعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। পাইছেন? কে পড়বেন? وقوله وهو الغفور الودود। কিছু বাদ পড়ে গেছে কি না আগে গেছে গা? মানে আগ পিছ হয়েছে কোনো নস্খা এরকম। তাই আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকে। তাহলে কিছু মানুষকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। কিছু মানুষকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সফফান কাতার দাঁড়ায়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস এমনভাবে কাতারে দাঁড়ায় যেন তারা সীসা ডালা প্রাচীর। আল্লাহ তাআলার পথে জিহাদ এমনিতেই আল্লাহর মহব্বতকে টানে, আল্লাহর মহব্বত টানে। আর সেই জিহাদ যদি হয় একেবারেই সীসাডালা প্রাচীরের মতো, তাহলে এটা তো আরও গুরুত্বপূর্ণ জিনিস, আরও বেশি আল্লাহর মহব্বতকে টানবে। আল্লাহর আল্লাহর রাস্তায় জিহাদ হতে হলে কী জন্য হবে? লিআলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য। আল্লাহর কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কালিমা। আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। এই কালেমাটাকে দুনিয়ার বুকে মানুষে মুখে মুখে সব জায়গাতে প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদ করে তারাই হচ্ছে মুজাহিদ, এবং তাদের এটাই আল্লাহর কাছে পছন্দ। এটাই হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। শুধু মানুষ মারা উদ্দেশ্য যেন না হয়, ক্ষমতা দখল উদ্দেশ্য যেন না, উদ্দেশ্য যেন এটা হয়। এটা করতে গিয়ে যা দরকার তা করা হবে, কিন্তু এটা হলো মূল উদ্দেশ্যকে ছেড়ে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া যাবে না। এটা খেয়াল রাখতে হবে যে তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি আয়ে ফি সাবিলিল্লাহি লিআলা'i কালিমাতিল্লাহ। এই জিহাদ কখনো সম্পদ দিয়ে হয়, কখনো জান দিয়ে হয়, কখনো মুখ দিয়ে হয়। সম্পদ দিয়ে হয়, জান দিয়ে হয়, মুখ দিয়ে হয়। তাহলে বোঝা গেল হাত মুখ সব দিক দিয়ে জিহাদ করা, এদের জিহাদ করা। তবে এই জিহাদের মধ্যে একেবারে সীসাডালা প্রাচীর মধ্যে যারা থাকবে তাদের মহব্বত কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে অর্থাৎ তারা এমনভাবে লেগে থাকে যে এখানে কোনো ফাঁক থাকে না। আগেকার দিনে জিহাদ এরকমই ছিল। জিহাদের ময়দানে প্রত্যেকে মানে লেগে যেত, একদম চারদিকে অনেক সময় ঘুরে যেত, ব্যূহ রচনা করতো, এই জন্য যাতে করে কেউ ঢুকতে না পারে ইয়ার ভিতরে, ব্যূহের ভিতরে। এখনকার জিহাদের ভিন্নতা আছে। এখনকার জিহাদ বেশিরভাগই হচ্ছে দূর দূরান্ত থেকে, বেশিরভাগই অস্ত্র দূর থেকে নিক্ষেপ করে মারা হয়। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইঙ্গিত আছে। রাসূল বলেছেন যে আলা ইন্নাল কুওয়াতার রামি, জেনে রাখো যে শক্তি হচ্ছে রামির মধ্যে, দূর থেকে নিক্ষেপের মধ্যে শক্তিটা বেশি প্রদর্শন করা যায়।
যেটা আমরা এখন দেখতে পাই। এখনকার বেশিরভাগ যুদ্ধই দূর থেকে নিক্ষেপ করে এলাকার পর এলাকা ধ্বংস করে তারপর এগিয়ে যায়। আগেকার তারাই যুদ্ধ করতো, যারা আগেকার সময় তারাই যুদ্ধ করতো, তারা যুদ্ধে শক্তি ব্যয় করতে পারত। এখনকার সময় যুদ্ধ তারাই করে, তারা ব্রেন ব্যয় করতে পারে বেশি, অনেকটা ইন্টেলেকচুয়াল ওয়ার বেশি এখন বেশি এগিয়ে গেছে। এটা বোঝা দরকার। সুতরাং এখন আর এই কেউ যুদ্ধে দাঁড়িয়ে গেলে যুদ্ধ হয়ে যাবে তা কিন্তু না। হ্যাঁ, যদি একজন কায়েদে আলা থাকে, ভালো একজন এমন কোনো যোদ্ধা পাওয়া যায় যিনি পরিচালনাগতভাবে তার নেতৃত্বে মানুষ এগিয়ে যাবে, তাহলে অবশ্যই আবার স্থলযুদ্ধ শুরু হবে। স্থলযুদ্ধ শুরু হলেই এই পদ্ধতি আসবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আর যত যুদ্ধই হোক, স্থলযুদ্ধ ছাড়া কিন্তু আগানো যায় না। অন্য যুদ্ধে মারা যায় কিন্তু আগানো যায় না, আগাইলেই স্থলযুদ্ধ লাগে। তখন বুনিয়ানুম মারসুস, একবার সীসাডালা প্রাচীরের মতো সামনে এগিয়ে যেতে হয়। আপনি দেখছেন সিরিয়াতে কিছুদিনের মধ্যে কীভাবে এগিয়ে গেছে তারা, এটা কিন্তু স্থলযুদ্ধ। তবে এটা ভালো একটা যুদ্ধ, একজন আল্লাহ তাআলা যাকে কায়েদ, একজন একজন শক্তিশালী একজন আমাদের জন্য একজন ব্যবস্থা করেছেন বলেই সেটা এগোতে পেরেছে। এটা একটা বিশাল নেয়ামত বলে আমরা মনে করি। তাহলে আল্লাহর রাস্তায় এই জিহাদটা আমরা আয়াত থেকে পাইলাম যে এটা ফজিলতপূর্ণ। আর দ্বিতীয় পাইলাম যে এটা কাতার যুদ্ধের জন্য কাতারবন্দি হওয়া এটা প্রয়োজনীয়। যখন যুদ্ধ যিনি পরিচালনা করবেন তখন তিনি যদি প্রয়োজন মনে করেন তখন করবে, আর তিনি যদি মনে করেন যে প্রত্যেকে পালিয়ে কাজ করতে হবে তখন পালিয়ে কাজ করতে হবে। এটা অবশ্যই একজন শাসক লাগবে, শাসক ছাড়া কোনো যুদ্ধ হবে না। শাসক ছাড়া যুদ্ধ হবে শুধু প্রতিরোধ যুদ্ধ, শাসক ছাড়া এমনি কোনো অগ্রণী কোনো যুদ্ধ হওয়া জায়েজ নেই। আরেকটি জিনিস হচ্ছে যেটা আমরা এখানে যেটার জন্য তিনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আয়াতটা এনেছেন তা হচ্ছে যে এর দ্বারা আল্লাহ তাআলার মহব্বত সাব্যস্ত হচ্ছে, যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা জাহমিয়ারা অস্বীকার করেছে এবং তারা বলে যে কি জন্য অস্বীকার, আমরা একটু আগে বলছিলাম মনে আছে কি জন্য অস্বীকার করে? ভালোবাসা সমপর্যায়ে না, আল্লাহ স্রষ্টা তো উপরে আর সৃষ্টি নিচে, কেমনে ভালোবাসা হলো? মানে তাদের ভালোবাসার রূপটাও বুঝতে পারে না। ভালোবাসা আল্লাহ তাআলা যেহেতু নিজে বলেছেন সেহেতু এটাকে অস্বীকার করার কোনো জন্য নেই। তারা বলে কাদিম এবং মুহাদ্দাসের মধ্যে ভালোবাসা হতে পারে, ঠিক এটা ঠিক বলেনি। বরং আল্লাহ যেভাবে ভালোবাসেন এই ভালোবাসাকেই গ্রহণ করে নিতে হবে। দেখেন একদম বই নিয়ে এসে ওনাদের থাকে। আচ্ছা, তো এই আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমরা আরেকটি ভালোবাসার পাইলাম, আয়াত পাইলাম যে আল্লাহকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার গুণ বুঝে আসছে। আচ্ছা, আল্লাহ ভালোবাসলে কি রকমের গুণ হবে? সিফাত ফেলিয়া না জাতিয়া? ভালোবাসেন যখন কর্মগত, ফেলিয়া আল্লাহ কর্মগত গুণ আসছে। আর আল্লাহ তাআলা ভালোবাসেন এটা যদি কোনো আমরা তার ভালোবাসা ধরি তাহলে এটা হবে কি? ভালোবাসেন তিনি, তার সিফাত জাতীয় কি ধরা যাবে? ভালোবাসা তো যদি কোনো গুণ হয় ধরা যাবে। ইমানদারদের যদি ভালোবাসেন হয়, ইমানদারদের সবসময় ভালোবাসেন, তো সেই হিসাবে ধরলে আমরা কখনো কখনো বলি যে এই গুণটা ফেলিয়া, কিন্তু যে গুণটা ফেলিয়া আছে তার আসল কিন্তু থাকে, ফেলিয়া গুণটার আসল কিন্তু থাকে। তো অর্থ হচ্ছে ভালোবাসার যে গুণটা তার ছিল, আর যখন ইচ্ছা তখন তিনি ভালোবাসেন, এভাবে বিশ্বাস করতে হবে। জি, তাহলে আমরা এটা বুঝলাম। এরপর আসেন, এটা গেল আমাদের জন্য কি ভালোবাসার। আরেকটা ভালোবাসা হচ্ছে কোরআন কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। গফুর অর্থ কি? ক্ষমাশীল। তিনি ক্ষমা করেন, তাহলে তিনি কিছু করেন, এটাকে অস্বীকার করার কোনো জোরে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। তো ক্ষমা গফুর কেন বলা হয় বলছে, মনে আছে আরবি ভাষাতে মেঘফার বলা হয়, যিনি মাথার উপরে যে শিরস্থান দেন না, শিরস্থানকে বলা হয় মেঘফার। কেন? এটা পিছনে ঢেকে রাখা হয়, মাথা ঢেকে রাখা হয়। তো গাফুর অর্থ হচ্ছে গুনাহকে আল্লাহ ঢেকে দেন, আর যদি কোনো গুনাহ মিটিয়ে দেন তখন এটা বলা হয় আফু, এটাকে বলা আফু। এজন্য সামনে যে আমাদের লাইলাতুল কদর আসতে তখন বলতে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, মানে ঢেকে না, মুছে দেন। মানে একদম আমরা চাই ধুয়ে মুছে পরিচ্ছন্ন চাই আল্লাহর কাছে, সেটা কিছুদিন না থাকে। এটা হচ্ছে কি আফু। তো গফুর এবং আফু দুটি আমাদের দরকার। আল্লাহ ক্ষমা করে দেন, ঢেকে দেন, হাসরের দিন ঢেকে ঢেকে পার করে দিবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে হাসরের দিন আল্লাহ কোনো বান্দাকে বলবেন যে দুনিয়ার বুকে তোমাকে ঢেকে রেখেছিলাম, আজকেও তোমাকে ঢেকে পার করে দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ক্ষমা করে দেন তার পিছনে মিটিয়ে দেন, তো পিছনে কিছু আর জিজ্ঞাসাও করবেন না, এটা আল্লাহর নেয়ামত।
ওয়াদুদ এটার জন্য নিয়ে আসছেন তিনি এই আয়াতটা সূরা বুরুজের 14 নম্বর আয়াত ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। ওয়াদুদ শব্দটি ওয়াদুদ, ওয়াদ্দা অর্থ হলো ভালোবাসা, ওয়াদ্দা কাসীরুম মিনান নাস, অনেকেই ভালোবাসে, এমন কোরআন আয়াত পাইছি। ওয়াদ্দা অর্থ ভালোবাসা। তো ওয়াদুদ আল্লাহর কেন ওয়াদুদ নাম? ফাউল ওজন দিয়ে আল্লাহ তাআলা সিফাতুল মুবালাগা, অনেক বেশি ভালোবাসা। তো ভালোবাসার সাথে ওয়াদুদের পার্থক্য আছে একটা, হ্যাঁ, যেই ভালোবাসা অন্তরের ভিতর থাকে সেটা হচ্ছে হব, ভালোবাসা। যে ভালোবাসার কারণে কিছু একটা করতে ইচ্ছা করে, এটা হলো ওয়াদুদ। তার কাছে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল করে, তার তার নিকটবর্তী করার জন্য কিছু একটা করে দেয়, এগুলো ওয়াদুদ। আল্লাহ তাআলা বান্দা যাকে ভালোবাসেন তাকে তরিয়ে নেয়, পার করার নিতে নেয়, তাকে জান্নাতের পথ দেখিয়ে দেয়, তাকে রাতের বেলা ঘুম থেকে উঠিয়ে দেয়, তাকে কোরআন পড়ার তৌফিক দেয়। এগুলো সব হচ্ছে তার ওয়াদুদ, যে যাকে ভালোবাসে তাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। বাইরের যে খোলসটা এটা হচ্ছে ওয়াদুদ, ভিতরে হচ্ছে মাহাব্বা, মানে কিছু একটা করে। মানুষ ভালোবাসলে তার জন্য কিছু একটা করে, একটা পানি এনে দেয়, একটা চা দিয়ে ভালোবাসতে শুরু হয়ে যায় তার মধ্যে। এই ভালোবাসার জিনিসটা তার জন্য এটা উদ বলা হয়, সওয়াফিল উদ। যদি কোনো অন্তরের মধ্যে খাঁটি ভালোবাসা আসে, বাইরে সেটা কি আছে, প্রকাশ ঘটে যায়। তো আল্লাহ তাআলা তিনি বান্দাকে ভালোবাসেন, এলো ওয়াদুদ, বুঝে আসছে? তো ভালোবাসার আরেকটা আমরা শব্দ পাইলাম কি, ওয়াদুদ, তিনি ভালোবাসেন। এটা অস্বীকার করে কারা? যারা বেদাতি, তারা অস্বীকার করে, বিশেষ করে যারা মুতাজিলা আছে এবং যারা জাহমিয়া আছে তারা অস্বীকার করে, এবং তাদের মতো যারা আছে তারা অস্বীকার করে। তারা এমনি অনুবাদ করবে প্রেমময়। প্রেম শব্দটি আল্লাহর জন্য কোনোদিন গ্রহণযোগ্য না, কারণ প্রেম হয় বিপরীত লিঙ্গের দিকে, বিপরীত লিঙ্গের দিকে প্রেম হয়, বুঝলেন তো কথাটা? প্রেম আল্লাহর জন্য শব্দটা ব্যবহৃত হবে না। পরবর্তী হলো কি অর্থ হবে? ভালোবাসে, একই অর্থ হবে ভালোবাসেন। হ্যাঁ, তো ভালোবাসার অর্থ করে যাবেন, কিন্তু এটার ব্যাখ্যায় আসবে যে এই ভালোবাসা হচ্ছে যে এমন এক ভালোবাসা যার যার কর্মকাণ্ডে তার কিছু প্রকাশ ঘটে। যে বান্দা আল্লাহকে ভালোবাসছেন, এর প্রমাণ হচ্ছে তাকে ইবাদত করার সুযোগ দিচ্ছেন। বান্দা আল্লাহকে ভালোবাসছেন অর্থাৎ তার থেকে গুনাহকে দূরে সরিয়ে দিচ্ছেন, তার কাছে গুনাহকে ঘৃণা করাই দিচ্ছেন। এটা কিন্তু ভালোবাসার একটা প্রমাণ। আর ভালোবাসলে বান্দা আল্লাহকে অনেক পরীক্ষাও করেন। এগুলো সবই হচ্ছে তার ওয়াদুদ, তার এই নামের একটা তার আথার বা প্রভাব প্রভাব। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা লম্বা না করে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন। এটা প্রমাণ হলো। এটার বিপরীতে যারা আছে তারা ভুল পথে আছে। এই আল্লাহ তাহলে বোঝা গেল, এই আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। এই জন্য ভালোবাসার কারণে কখনো কখনো তিনি কাজ, বান্দার কর্মকে ভালোবাসেন, বান্দার সমস্ত কাজ এগুলি ভালোবাসেন। কখনো কখনো বান্দাকেই ভালোবাসেন। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা বান্দার কর্ম ভালোবাসেন, যে কাজটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজটা বান্দা সবসময় করে আল্লাহ সেটা ভালোবাসেন। হ্যাঁ, আহাবুল আমালে ইলাল্লাহ আদওয়ামুহা। তাহলে বোঝা গেল আমলটা আল্লাহ ভালোবাসছেন, এটা ভালোবাসা। আবার কখনো কখনো ব্যক্তিকে ভালোবাসেন, যেমন আল্লাহ তাআলা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা বলছেন। আবার কখনো স্থানকে ভালোবাসেন, যেমন আল্লাহ তাআলা আহাব্বুল বিকা ইলাল্লাহি আল মাসাজিদ, উত্তম স্থান হচ্ছে কি, মসজিদ। তাহলে ভালোবাসার জায়গা থেকে ব্যক্তি আছে, আমল আছে, স্থান আছে। তাহলে আলহামদুলিল্লাহ, এতে বোঝা গেল যে আল্লাহ তাআলা ভালোবাসেন শুধু ব্যক্তি নয়, কখনো আমলও ভালোবাসেন, কখনো কখনো স্থানও ভালোবাসেন, যেগুলি আল্লাহর প্রিয় স্থান। হ্যাঁ, এই জন্য মসজিদকে বলছে আহাব্বুল বেকা, উত্তম বেকা, আল্লাহর কাছে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। এবং আবগাদ আছে, ঘৃণাও করেন সেটা হচ্ছে বাজার, বাজার, জি, সেটাও আছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা বিস্তারিত আলোচনা করেছেন তার তিবিয়ান ফি আকসামিল কোরআন বইতে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আল্লাহ তাআলা আরেকটি সিফাত সম্পর্কে জানলাম। যে যত আল্লাহর সিফাত সম্পর্কে জানবে আল্লাহ সম্পর্কে বেশি জানতে পারবে, আমরা আগেও বলেছিলাম। আর যে যত দুর্ভাগা আল্লাহ সিফাত সম্পর্কে জানবে না, সে তত বেশি দুর্ভাগা, আল্লাহ সম্পর্কে জানতে পারেন। তো আল্লাহ তাআলার আরেকটি গুণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এটা হচ্ছে রাহমা। আরেকটি গুণ কি? আর রাহমা, রাহমা অর্থাৎ কি? দয়া। আল্লাহর দয়া, আল্লাহর দয়া হয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ তাআলা বান্দাকে দয়া করেন। এটাকে অবশ্যই ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা দয়া করেন। এটা ঈমান আনে না কারা? মুতাজিলারা এবং জাহমিয়ারা। জাহমিয়া তাআলা নামও মানে না, গুণও মানে না। মুতাজিলা গুণ মানে না, এবং তাদের অনুসারী যারা পরবর্তী আসছে, এরা আল্লাহ এই দয়াকে বলে যে সওয়াব দেওয়ার ইচ্ছা, নেয়ামত দেওয়ার ইচ্ছা। আল্লাহ বান্দাকে নেয়ামত দিবে, কিন্তু দয়া করে বলে না। কেন? কারণ
দয়া করলে অন্তরের মধ্যে রিক্কা আসবে, অন্তর লাগবে, অন্তর বুঝে তো কলব লাগবে, আর কলবের মধ্যে কি আসবে? হ্যাঁ, নরম হবে। তো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। সুতরাং আল্লাহ দয়া করেন না, তো কী করেন? সওয়াব দেন, আল্লাহ প্রতিদান দেন। এগুলি বলার অর্থ হচ্ছে পুরোপুরি তাওয়িল, এগুলি হচ্ছে বাতিল। এগুলি যারা বলে তারা সম্পূর্ণরূপে বিভ্রান্ত। তো আল্লাহ তালার সিফাত, রহমত আল্লাহর সিফাত, এটা দুই ধরনের। একটা হচ্ছে এটা একই সিফাত দুইটাই, রহমত জাতীয় এবং ফেলিয়া, রহমত জাতীয় এবং ফেলিয়া। তো এর প্রমাণ তিনি দিচ্ছেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটাই দিচ্ছেন। দেখেন, রহমান রাহিম, রহমান সিফা জাতীয় বোঝায়, আর রাহিম সিফা ফেলিয়া বোঝায়, বুঝছেন তো? দুইটাই আল্লাহর নাম, দুইটার ভিতরে সিফাত হচ্ছে কি? রহমত। কিন্তু এই জন্য রহমান অর্থ তিনি দয়াময়, মানে তিনি দয়া, পুরোটাই দয়ার সাথে। কিন্তু ইয়ার হামাইয়াশা হচ্ছে কি? রাহিমের, রাহিম। ইন্নাহু ইন্নাহু কানা বিকুম রাহিমা, কিন্তু ইন্নাহু কানা বিকুম রহমানা নাই। কথা বুঝছেন তো? কোরআনে কারিম হচ্ছে আল্লাহ তাআলা তিনি তোমাদের জন্য দয়াদ্র, তোমাদের প্রতি রাহিম, রাহিম, কিন্তু তোমাদের প্রতি রহমান বলে নাই। এটা হচ্ছে রহমান তার একান্ত গুণ জাতিয়া, আর রাহিম হচ্ছে তার সিফাত কি? ফেলিয়া, ফেলিয়া। তো এটা এই জন্য দেখেন আল্লাহ তাআলা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটা রহমত, দুইটা গুণ একসাথে করেছেন। রহমত এক গুণটা, এটা দুইটা ভাগ করেছেন, সিফাত জাতিয়া এবং ফেলিয়া দুটাই উল্লেখ করেছেন। এই জন্য এই সিফাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিফা, একবার কোরআনের শুরুতেই এটা আসছে, এবং এটাকে যারা অস্বীকার করে তারা কোরআন কারিমকে অস্বীকারের দিকে চলে যায়। আমরা কারো কাফের বলছি না, কিন্তু এটা তারা ধীরে ধীরে কাফের হয়ে যায়। অনেকেই না বুঝে করে, কিন্তু জেনে বুঝে যারা অস্বীকার করে তারা ইমানে থাকবে না। যারা জেনে বুঝে আল্লাহর সিফাত অস্বীকার করে তারা ইমানে থাকবে না, এটা আমাদের মানতে হবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যের মধ্যে তিনটা তাওহীদ আছে: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যাহ। বলতে পারবেন কি বিসমিল্লাহ যখন আমি বলছি তখন কি? ইবাদত, আহসানতা, তাওহীদুল ইবাদা। কারণ আল্লাহর নামে শুরু করতেছি, কাজটা আমার, তো আল্লাহর নামে পড়তেছি, কাজটা আমার। আচ্ছা, আর রহমান যেহেতু তিনি জাতকে বোঝাচ্ছে, সিফা রুবুবিয়্যাহকে বোঝাচ্ছে, আবার রাহিম সিফা বোঝাচ্ছে, তাহলে আল্লাহর নামও বোঝাচ্ছে, গুণও বোঝাচ্ছে। তাহলে একসাথে এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর এই নামের ভিতরেই তাওহীদের তিনটি অংশ আছে। সেটা কি? উবুদিয়্যাহ, রুবুবিয়্যাহ, আসমা ওয়া সিফাত। আসমা ওয়া সিফাত, আল্লাহ নামটা তো আছেই, রুবুবিয়্যাতের প্রমাণ। তো সেই জন্য এই তিনটি জিনিস একসাথে আছে। ইবনে কাইয়িম রহমতুল্লাহ আরেকটা কথা বলছেন, বলছে যে এটা হচ্ছে যারা নাহু সরফ পড়ছেন তাদের জন্য। নাহু সরফ দেখেন, বিসমে বা হরফজত, তাই না? হরফজত দিয়ে জাত দেওয়া হয়েছে, তাই না? বিসমিল্লাহে, আল্লাহ লফজুল জালাল জাত দিয়েছে, এটা কি দিয়ে দিছে? এজাফতের মাধ্যমে। আর রহমানির রাহিমে এটা কি জন্য, কীভাবে দিছে? হ্যাঁ, রহমান রাহিম, এটাকে বলা হয় তাবে, এটাকে বলা হয় বদল, এটাকে বলা হয় বদল। মানে আল্লাহ যিনি, তিনি তো রহমান, তিনি রাহিম। তো এই জন্য প্রত্যেকটা শব্দ এখানে কাজটা হয়েছে, বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রাহিমি, প্রত্যেকটা। তো উনি বললেন যে এইটার ভিতরে নাহর মাজরুরাত তিনটে আসছে। মাজরুরাত জার হয় না, কি কি কারণে জার হয়? একটা হইলো হরফে জর দিয়ে, একটা হলো এজাফতের মাধ্যমে, আরেকটা হইলো তাবের মাধ্যমে, তাবে হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ রহমানের মধ্যে নাহর কায়দা তিনটে একসাথে দিয়েছেন। যারা মাজরুর বুঝতে চায় তারা এই আয়াত দিয়ে বুঝতে পারবে। এবং রহমতুল্লাহ সুন্দর সুন্দর নোক্তা ব্যাখ্যা মানে ওনার বক্তব্যের মধ্যে এটা তিনি বলেছেন, তো মাদারুস সালিকিন এবং বাদাউল ফাওয়ায়েদ দুটাতে উল্লেখ করেছেন, মাদারুস সালিকিন উল্লেখ করেছেন। এখানে যে শব্দটা, এটা হচ্ছে ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আরেকটা কথা বলেছেন, এটা কি? যে বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে আল্লাহ রসুলের নবুয়ত সাব্যস্ত হয়, আল্লাহ রসুলের নবুয়ত সাব্যস্ত হয়। কীভাবে? তিনি বলছেন যে যে বিসমিল্লাহ আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই না? মা'লুম, মাবুদ তিনি, আর তিনি ইবাদত কীভাবে করতে হবে একমাত্র রসুল ছাড়া কেউ বলে দিবে না, সুতরাং নবুয়ত সাব্যস্ত হয়। আবার তিনি বলেছেন যে রহমান, এর থেকেও সাব্যস্ত হয়, কারণ রহমান যিনি, তিনি বান্দাকে এভাবে ছেড়ে দিবেন না, অবশ্যই তিনি রাসূল পাঠাবেন। রহমান দাবি করে যে অবশ্যই নবুয়ত সাব্যস্ত হবে। আবার তিনি বলছেন ঠিক অনুরূপভাবে রাহিম নামটিও, যে বান্দার প্রতি রহমত করছেন, অর্থাৎ নবুয়ত, নবী পাঠাবেন, তিনি পাঠাইছেন নবী, কেউ অস্বীকার করতে পারবে না এটা। মোট কথা এটাই যে রহমান, বিসমিল্লাহ রহমান রাহিম, এদের বোঝাচ্ছে রহমান রাহিম দুইটা নাম আল্লাহ তাআলা রহমত করেন। দুইটার নাম, নাম যেমন পাইছি, আমরা জানি যে আল্লাহ তাআলার
গুণগুলি কয়ভাবে আসে? নাম থেকে আসে, অথবা সরাসরি গুণ উল্লেখ থাকে, অথবা কর্ম থেকে গুণ যায়। যেমন ইয়ারহামু মাইয়াশা, যার উপরে আল্লাহ, যার উপর আল্লাহ রহমত করে, বোঝা কি বলবো? আল্লাহ তাআলার রহমত গুণটা আছে, তো তিনি করেন। তো কখনো কখনো ইয়ারহামু আসছে, আবার রহমাতি ওয়াসাআত কুল্লি শাই, বুঝছে রহমত সরাসরি রহমত শব্দই আসছে, আবার বিসমিল্লাহির রহমান নাম থেকে আসছে। তো গুণ গুণ কিভাবে আসে বলেন? তিনভাবে। নাম থেকে সরাসরি গুণ আসে, অথবা কর্ম থেকে গুণ আসে। এটা মনে রাখতে হবে, গুণ তিনভাবে আসে, কিন্তু নাম সরাসরি নাম হিসেবে আসতে হয়, সরাসরি নাম হিসেবে আসতে হয়। আর নামের যদি কোনো অনেক সময় এদাফি নাম আছে, যেমন গাফিরিজ জামবি, কাবিলিত তাওবি, শাদীদুল ইকাবি, যিত তাওলি, বুঝলেন তো? এগুলি এদাফি নাম, এগুলির হিসাব করে তো কয়েকশো হয়ে যাবে। আমরা তো এগুলি হিসাব করি না, আমরা সরাসরি নাম যেটা আসছে এটা বলি। যেমন জুনতেকাম, তেমন, কিন্তু এটাতে মুনতাকিম বানাই না আমরা, আল্লাহ না। কিন্তু ওই জন্য আল্লাহ তাআলার নাম সরাসরি আসতে হয়, কিন্তু গুণ তিনভাবে আসে, নাম থেকে আসে, গুণ থেকে আসে, অথবা কর্ম থেকে আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত হয়। বুঝে আসছে? কিন্তু গুণের পরিধিটা বড়, গুণের পরিধিটা অনেক বড়। না, প্রত্যেকটি নাম, এক একটা নাম একাধিক গুণ আছে, এক একটা নামের ভিতরে, এক একটা নামের ভিতরে একাধিক গুণ সাব্যস্ত হয়। এই জন্য নামের পরিধি, গুণের পরিধি অনেক বড় নামের চেয়েও। তারপরে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এরপর বলছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আছে আপনাদের কাছে? সূরা গাফিরের ৭ দেখছেন? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। অর্থ কি? আল্লাহ, আপনি সব কিছুকে ইলম এবং রহমত, এটা আপনার কি ঢেকে দিয়েছেন, আপনার রহমত দিয়ে সব ঢেকে দিয়েছেন, এবং আপনার ইলমের মধ্যে সব রয়ে গেছে, কেউ বাদ নেই। জগতের কোথায় কি হচ্ছে আল্লাহ জানেন না? জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজন হইলে চতুর্থ জন তিনি জানেন। কারণ জানার দিক থেকে, কারণ শেষে বলা হয়েছে কারণ বেকুল্লি শাইইন আলিম, সব কিছু তিনি জানেন, এই জন্য তিনি দেখেন। তো বোঝা গেল যে তিনি ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, রহমত এবং ইলম, রহমত এবং ইলম, এই দুইটা দিয়ে তিনি জগৎকে ঢেকে রেখেছেন। আপনি রহমত এত বেশি যে আপনার রহমত আপনি গুনতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামতকে যদি আপনি গণেন শেষ করতে পারবেন না, এত বেশি রহমত আল্লাহ আপনাকে করেছেন। আর যারা করোনাকালীন সময়ে যারা নিঃশ্বাস নিতে পারেন নাই, তারা বুঝছেন যে হ্যাঁ, নিঃশ্বাস আল্লাহর কত বড় নেয়ামত, তাই না? রহমত করেছেন বলেই তো তিনি অক্সিজেনটা কাছে দিয়ে দিচ্ছেন। অক্সিজেন যদি কোনো উপরে উঠে যেত আর নিচের দিকে কার্বন ডাইঅক্সাইড আসতো, আপনার খবর আছে তো? অক্সিজেন টেনে আনার জন্য পাইপ লাগাইতে হতো, সবাই পাইপ নিয়ে উপরে পাইপ লাগাই বা নিচের দিকে নামা রাখতে হতো, এই কঠিন অবস্থা। তো আল্লাহ তাআলার রহমত অবারিত, বেশি পরিমাণ রহমত তিনি দান করেছেন, এত বেশি যে এটাই হচ্ছে ওয়াসি'তা কুল্লা শাই, আপনি প্রশস্ত, আল্লাহ প্রশস্ত হিসেবে না। এর অর্থ কি? আপনার রহমত প্রশস্ত, প্রত্যেকটি মানুষ আল্লাহর নেয়ামতের মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রতি মুহূর্ত। যেই ব্যক্তি অসুস্থ হয় তখন বুঝতে পারে যে কত বড় নেয়ামত তার ছিল। এই জন্য আরবরা বলে যে আসহাতু তাজুন ফি ফি রাসিল আসিহা লা ইয়ারাহা ইলাল মারদা, যে সুস্থতা হচ্ছে এমন একটা নেয়ামত সুস্থ মানুষের মাথার উপরে, যে শুধু দেখতে পায় কে? রুগীরা দেখতে পায়, রুগীরা দেখতে পায়। আপনি যখন হাসপাতালে যান, রুগী চিন্তা করে এই লোকটা কি সুন্দর চলতেছে আর আমি হাসপাতালে বসে রয়েছি, সে বুঝতে পারে। আপনি বুঝতে পারবেন না আপনার নেয়ামতটা কি ভালো নেয়ামতটা আপনি আছে। একজন মানুষ আল্লাহর নেয়ামতে সবসময় তার চলাফেরা প্রতি মুহূর্ত। এই যে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, এই যেটা প্রমাণ করে কি আল্লাহর রহমত কি অবারিত, আল্লাহর রহমত সবার উপরে। এই জন্য হাদিসটা আছে, সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহর 100টা রহমত আছে। ফামিনহা রাহমাতান, তার মধ্যে একটা দিয়ে তিনি ইয়াতারাহামু বিহাল খালক, যার কারণে তিনি সৃষ্টির মধ্যে কি করেন? রহমতের ব্যবস্থা করে দেন। ওয়া বিহা তা'তিফুল উহুশ আলা আওলাদিহা, এই কারণে জীবজন্তুরা তাদের সন্তানের উপরে দয়া করে। এখন তো অনেক কিছু আপনি দেখছেন জীবজন্তুরা কীভাবে দয়া করে, সন্তানের জন্য উড়ে পানি নিয়ে আসে দূর দূরান্ত থেকে, সন্তানকে যত রকম বাঁচানোর চেষ্টা, পাগল হয়ে যায় একটা সন্তান বা মা। এগুলো সবই হচ্ছে আল্লাহর রহমতের
সৃষ্ট রহমত। আল্লাহর রহমত তো আল্লাহর কাছে। আল্লাহর সিফাত কখনো বান্দার কাছে নাই। একমাত্র একটা সিফাত আছে, এটা কি? কোরআন কারীম। কোরআনে কারীম ছাড়া আর কোনো সিফাত বান্দার কাছে নেই। আর যত সিফাত সবগুলি কি? সবগুলি সৃষ্ট, সবগুলি বান্দার রহমতের, আল্লাহর সিফাতের প্রভাব। আল্লাহ যেমন রহমত, তার রহমতের প্রভাবে তিনি 100টা রহমত সৃষ্টি করেছেন। এই জন্য এই হাদিসটা অন্য জায়গাতে আসছে, ইন্নাল্লাহ খালাকা মিয়াতা রাহমা, আল্লাহ 100টা রহমত সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা তিনি দুনিয়াতে ছেড়েছেন। এতেই মানুষ একে অপরের প্রতি দরদি হয়, মা সন্তানের প্রতি দরদি হয়, এবং এটা স্পষ্ট দুনিয়ার একে অপরের দরদে ভর্তি যেটা হয়, এটাই কারণে হয় যে একটা রহমত আল্লাহ ছেড়েছেন। আল্লাহ বাকি 99টা রহমত রেখে দিয়েছেন জান্নাতীদের দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা তিনি রহমান এবং রাহিম, তাহলে তার দয়া, তার রহমত এটাকে অবশ্যই স্বীকার করতে হবে। তো এই জন্য তিনি দুনিয়াতে ইমানদার কাফের উভয়ের প্রতি তিনি রহমত করেন, কিন্তু আখিরাতে তিনি কার জন্য দিবেন? শুধু মুত্তাকিদের প্রতি রহমত করবেন, সে সময় আর অন্য কেউ রহমত পাবে না। তো এর থেকে আমরা পাইলাম যে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত সিফাতটি সাব্যস্ত করতে হবে। এলম সিফাত তো আগেও সাব্যস্ত হয়েছে, যেটা আলোচনা করলাম না। তবে আমরা একটু আগেও বলেছি, রহমত দুই ভাগে বিভক্ত। একটা রহমা আম্মা, সবার প্রতি দুনিয়াতে রহমত করেন, আর একটা রহমা খাসা, যেটা শুধু ইমানদারদের প্রতি করেন। আখিরাতে শুধু ইমানদারদের প্রতি করবেন। দুনিয়াতেই দুই রকম রহমত আছে, দুনিয়াতে দুই রকম। দুনিয়াতে সবার প্রতি একটা রহমত আছে, সবার জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছে, সবার জন্য পানির ব্যবস্থা করেছে, কিন্তু সবার জন্য আল্লাহ দিনের হেদায়েত দেন নাই। এটা স্পেশাল রহমত ইমানদারদের জন্য দিয়েছে। আর বান্দার প্রতি এই যে আখিরাতমুখী করা, ইবাদত করতে তৌফিকটা, এটা হচ্ছে বিশেষ রহমত, শুধুমাত্র ঈমানদারদের জন্য বলছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, ওয়াকানা বিল মুমিনিনা রাহিম। এটা হচ্ছে স্পেশাল রহমত। কারণ আমরা জানি যে এরকম জিনিসগুলো দুই ভাগে বিভক্ত, কোনোটা আম্মা, কোনোটা খাসা। এর মধ্যে একটা ধরেন, এই যে মারিয়া, একটা আম্মা আছে, মারিয়া একটা খাসা আছে। মারিয়া বুঝেননি? সাথে থাকা, আল্লাহ বান্দার সাথে আছে না? কোরআনে কারিমে আছে বারবার। সাথে থাকা অর্থ কি? এলমার, এবং আরেকটা আছে এলম এবং বাসার, মানে তিনি জানেন এবং দেখেন। আরেকটা হচ্ছে মানিয়া খাসা, এটা জানা দেখার অতিরিক্ত, জানেন দেখেন এরপরে যোগ করেন কি? সাহায্য করেন, বুঝছেন তো? মানে অতিরিক্ত, এবং তাকে বিভিন্নভাবে তাকে কি করেন? সহযোগিতা করেন, এগিয়ে নিয়ে যান, তার কর্মকাণ্ড সুন্দর করে দেন। এগুলি সবই হচ্ছে তার বিশেষ সাথে থাকা। এই বিশেষ সাথে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছে যে ইন্নানি মাআকুমা আসমাউ ও আরা, এটা হচ্ছে দেখা এবং শোনা, এটার মাধ্যমে সাথে থাকা। আবার স্পষ্ট বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে আছে। এই সাথে থাকা অর্থ কি? দেখা, শোনা, জানা, সাথে অতিরিক্ত কি? সাহায্য করবেন, এগিয়ে নেবেন, জান্নাতের পথে নিয়ে যাবেন, সব রকমের তাদের জন্য করবেন। এটা হচ্ছে মানিয়া খাসা, স্পেশাল। ঠিক এখানে রহমত তো এইভাবে দুইভাবে বিভক্ত। একটা রহমত সবাইকে তিনি দিয়েছেন দুনিয়াতে। আল্লাহ বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ও হাউলাই মিন আতায় রাব্বিক, দুনিয়াতে সবাইকে তিনি রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু আখিরাতে তিনি দুনিয়াতেই আবার বিশেষ রিজিকের ব্যবস্থা করেছেন ঈমানদারদের জন্য, যেটা অন্য কাউকে দেন নাই। সেটা কি? নেয়ামতুল ঈমান, নেয়ামতুল আমান, নেয়ামতুল তমানিনা, শান্তি প্রশান্তি। এটা শুধুমাত্র ঈমানদার অন্তরে আসে। কাফের অন্তরে যতই পাক, শান্তি সে কোনোদিন পায় না, শান্তি তার অন্তরে নাই। তো এটা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আল্লাহ তাআলা তার রহমত গুটি রয়েছে। আরেকটি দলিল দিয়েছেন, বলছেন কি? কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, ও আরেকটা আয়াত আছে ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, একই অর্থ এটাও পাইছে। আরেকটা হলো কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, কাতাবা রাব্বুকুম, আল্লাহ তাআলা তোমাদের রব লিখে দিয়েছেন, আলা নাফসিহির রাহমা, তার নফসের উপর রহমত লিখে দিয়েছেন। কার নফস? তার নিজের উপরে। নফস এখানে কোনো সত্তা কি বুঝায় নাই, মানে নফস বলতে আমাদের আত্মা বুঝি না, আল্লাহর জন্য আত্মা, হৃদয় কোনোটাই সাব্যস্ত হবে না। বুঝাচ্ছে কথাটা? কারণ এগুলি আল্লাহ যখনই নফস বলছে তখন কি বলা হবে? সত্তা। এর প্রমাণ আমরা কোরআনও দেখতে পাই। আমরা কোরআনে কারিমে বেশিরভাগ জায়গায় নফস ব্যবহার হচ্ছে সত্তা অর্থে, অল্প কয় জায়গায় ব্যবহৃত হয়েছে শুধুমাত্র নফস অর্থ, আত্মা অর্থে। বুঝে আসছে? বলে যে খালাকাকুম রব্বাকুম খালাক নাফসি ওয়াহিদা, বলে যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
নফসে ওয়াহিদা অর্থ কি? এক সত্তা থেকে। এখানে নফস অর্থ হলো আত্মা থেকে না, সবাই আপনারা বুঝেন। হ্যাঁ, তো ফাকতুলু আনফুসাকুম অর্থ কি? নিজেদেরকে হত্যা করো। এখানে নফস অর্থ আত্মা বলে নেই। তাহলে বোঝা গেল কোরআনে কারিমে যত নফস আসছে বেশিরভাগ জায়গায় নফস অর্থ কিন্তু জাতকে বুঝাইছে। আল্লাহ তাআলা যখনই নফস বলে তখন কি অর্থ হয়? জাত, মানে তার সত্তাকে বোঝানো হয়েছে। এই জন্য অনেকেই যারা ভুল করে এই জায়গাতে নফসকে সিফাত মনে করে, নফস আসলে কোনো সিফাত না, নফস হচ্ছে জাতকে বোঝানো হয়েছে। নফস শব্দটি আলাদা সাব্যস্ত করতে হবে, তবে কি অর্থে? জাত অর্থে। জাত অর্থে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবারে সুন্দর বারবার তিনি এটা এনেছেন। সুবহানাল্লাহ। বুখারীর কিতাব তাওহীদ পড়লে আপনি এগুলি আশ্চর্য হবেন যে তিনি নফসকে বলেছেন বারবার, নফস দ্বারা কি বোঝানো হয়েছে তিনি উল্লেখ করেছেন বারবার, যে নফস দ্বারা আল্লাহর সত্তাকে বোঝানো হয়েছে। এতে এই জন্য তিনি অধ্যায় বিন্যাস করেছেন বারবার। বুখারী রহমতুল্লাহ আলাইহি আকীদার ক্ষেত্রে যে কত সুন্দর ছেলে তার কিতাব তাওহীদ পড়লে বোঝা যায়, এবং এর পরবর্তীরা ওনার কিতাবটা পড়লেই তাওহীদ শুদ্ধটা পেয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী অনেকেই ভুলটা করেছেন। হ্যাঁ, অনেক আলেমও করেছেন, আমরা অস্বীকার করছি না। নফস বলতে আল্লাহ সিফাত মনে করেছে, আলাদা আলাদা কোনো সিফাত না। নফস জাতকে বোঝানো হয়েছে, আল্লাহর জন্য নফস সাব্যস্ত করতেই হবে, তবে এই নফস বলতে জাত বোঝানো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা স্পষ্ট করে দিয়েছেন আমাদেরকে, কেউ যেন এরপরে আর এই অন্য কিছু মনে না করে। আমরা জানি যে সালফে সালিহিন অনেকের বক্তব্য এরকম কিছু কিছু এদিক সেদিক পাওয়া যায়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এগুলিকে কি করেছে, সুন্দর করে সাজিয়ে আমাদের জন্য একটা উপহার হিসেবে পেশ করেছে। কারণ অনেকের বক্তব্য আপনি নিতে গেলে বিপদে পড়ে যাবেন। বুঝে আসছে কথাটা? যেমন ধরেন জালাসা, ইস্ত অর্থ জালাসা, তাই না? অনেকে দেখবেন যে পূর্বে দুই চারজন বলেছে, দুই একজন বলেছে, কিন্তু যারা বলেছে একবারে প্রথম সারি কেউ বলে নাই। এরা অনেকটা তৃতীয় শতাব্দীর শেষে এসে ওই সময় কেউ কেউ বলেছে, কোনো কোনো শব্দে পাওয়া যায়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তারা এটা দাবি হিসাবে বলেছেন, যেটা দাবি, কিন্তু এটা কোনো আসলেই এই আল্লাহ তাআলা ইস্তাওয়া অর্থ জালাসা আসে। ইস্তাওয়ার মূল অর্থ হচ্ছে কি? উপরে উঠা। ইস্তাওয়া উপরে অর্থ সাইদা আলা ওয়ারতাফা, সাইদা আলা ওয়ারতাফা ইস্তাকাররা। কিন্তু জালাসা শব্দটা এগুলো দাবি, যে উপরে। এই জন্য যিনি এটা বলছেন যে আল্লাহ তাআলা জালাসা অর্থ করে যাবে কিনা তিনি বলছেন, তো ইস্তোয়া না বসলে ইস্তোয়া কেমনে হইল এটা বলছে। তিনি তো বলে না যে এটা অর্থ, এটা এর অর্থ তিনি লাজিমি অর্থ করেছেন, কিন্তু লাজিমি অর্থ সব জায়গায় কি চলবে না। এই জন্য লাজিমি অর্থ সব জায়গায় করা যাবে না। এখানে কি করতে হবে? যিনি উপরে উঠেছেন অর্থই করতে হবে। এতো আমরা এটা কেন বোঝাচ্ছি, বারবার এটা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলার জন্য কি সিফাত সাব্যস্ত হবে এ ব্যাপারে যখন আপনি পূর্ববর্তীদের মধ্যে মতভেদ দেখবেন। আমাদের এদেশে কোনো কোনো আলেম দেখি তলবে মাঝে মধ্যে উল্টা করে, বলতে অমুক খান থেকে শব্দটা পাইছি, এবার এটা প্রচার করতেছে। তো আপনার দরকার এটাই আমি এবারে কী বলছে জানা, কেন তিনি বিষয়গুলোকে, এই বিষয়ের ডাক্তার হচ্ছে তিনি। আপনি যদি ডাক্তারি থিওরি 10টা মানার জন্য একজন উপরে অ্যাপ্লাই করতে শুরু করেন, খুব খারাপ হবে। কারণ ভালো ডাক্তারের কাছে যাবেন যে এটা আপনি এতগুলি পেয়েছি, কোনটা আমার এখানে নিতে হবে কোনটা, তো তিনি আপনাকে ঠিক করে দেবেন। এই জন্য কোনো ব্যাপারে আকিদার এই সমস্ত মাসাইল, বিশেষ করে আসমা সিফাতের ব্যাপারে আপনি নিজের মন মতো করে একটা শব্দ পাইছেন দৌড় দিবেন না। কী করতে হবে আপনাকে? অবশ্যই ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া যারা এই ফিল্ডের লোক, তাদের কাছ থেকে আপনাকে এবারে পরামর্শ নিতে হবে যে উনি কী করেছেন। এটা উনি দেখবেন যে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরা জানি ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নফস সাব্যস্ত করেছেন, কিন্তু আবার ইবনে তাইমিয়া এটাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে নফস সাব্যস্ত বলতে তিনি বুঝাচ্ছেন নফস শব্দটি আল্লাহর জন্য সাব্যস্ত হবে, কিন্তু এর অর্থ জাত হবে, এর অর্থ কোনো আলাদা সিফাত হিসেবে সাব্যস্ত হবে না। কিন্তু অনেকেই এরকম বই লিখে বলছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ হচ্ছে নফস, আত্মা। তো আমাকে দিছে দেখতে, আমি বলছি দোস্ত এটা তো ভুল হয়েছে, আমার দোস্ত ছিল, আমার দোস্ত তো ভুল হয়েছে। তো আমি কেটে কুটে আবার ঠিক করে দিছি। দোস্ত এরপর আবার ছাপাইছে, আমার একটা বই দেয় না এই পর্যন্ত, কি কারসেকে রাখছে এটা ধরা যায়নি। মানে উনি এখন খুব রাগ করে গেছে হয়তো। এইটা কিন্তু বুঝতে হবে যে জিনিসটা আমার নিজের কোনো দায়িত্ব না, এটা হচ্ছে কি আকিদার এই মিশনটা, এটা সালাফদের মিশন। এটাকে আপনি একক ব্যক্তির কিছু মনে করার কোনো কারণ নেই। কিন্তু ভুল হইলে আপনাকে ভুলটা স্বীকার করতে হবে, আর শুদ্ধ হইলে শুদ্ধটাই আপনাকে বলতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন। তো রহমত গুণটা তার, রহমত গুণটা তার, তাই না? এর নিজের উপর লিখে নিয়েছে। এই লেখাটা কি একান্ত, লেখাটা সম্পর্কে বলতে হবে যে একান্ত তিনি দয়া পরবশে লিখেছেন। তার উপর কোনো কিছু ফরজ না। তার উপর ফরজ কারা বলে? মুতাজিলারা বলে যে আল্লাহর উপরে মানুষের উপর দয়া করা ফরজ, কর্তব্য। হ্যাঁ, কিন্তু আমরা বলি যে না, তাফাদ্দুলাম মিনহু, তার একান্ত একান্ত দয়া করে তিনি লিখে নিয়েছেন যে কেউ তার শিরিক করবে না তাকে তিনি জান্নাত দিবেন, তার সাথে শরীক করবে। আছে না যে হক করল্লাহ আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপরে কি, তার উপরে তার সাথে যেন কেউ
শরিক না করে। আর বন্দার হক আল্লাহর উপরে কি, যিনি শরিক করবে না তাকে জান্নাত দিবেন। এই জিনিস পরের অংশটা কিন্তু, এই হকটা হচ্ছে তাফাদ্দুলা, দয়া করে তিনি নির্ধারণ করেছেন, দয়া করে তিনি লিখে নিয়েছেন। এটা করতে পারবো না যে এটা তিনি দিতে বাধ্য, এরকম কিছু নেই, এটা দয়া করে তিনি, এটা বিশ্বাস করতে হবে। বুঝলেন, তাফাদ্দুলান বলে এটাকে, অর্থাৎ এহসান, তার একান্ত দয়া। আল্লাহর উপরে কারো কোনো অধিকার বলতে পারবে না আমার অধিকার আছে, এটা বলতে পারবে না। আপনার উপর আল্লাহর অধিকার আছে, একমাত্র তারই ইবাদত করবেন, আর কারো ইবাদত করবেন না। এই সুতরাং আহলে সুন্নাত জামাতের আকীদাকেই মাথায় রাখতে হবে সবসময়। কোনোভাবে বলা যাবে না যে আল্লাহ তাআলার উপরে হক, আল্লাহ তাআলা আমার করতে হবে, এমন কিছু বলার কোনো অধিকার নাই। এই জন্য আল্লাহর উপরে কোনো একসাম আল্লাহ ঠিক নয়। আল্লাহর উপরে কসম করে কথা বলা যে আল্লাহ অবশ্যই এটা করতে হবে, এমন কথা বলা কখনো উচিত নয়। এটা ইমানকে নষ্ট করে দিতে পারে, ইমানকে নষ্ট করে দিতে পারে। আল্লাহর কাছে উত্তম আশা করতে পারে, যে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ এটা করে দেবে, এটা করতে পারে, কিন্তু আল্লাহ আমার অধিকার আপনি এটা দিবেন, এটা বলতে পারে না। এটা কারা করে? সুফিরা করে। সুফিরা আমার অধিকার এটা বলছে, আমার বাবার অধিকার, আমার দাদার অধিকার, আমার পীর পীর অমুক পীরের অধিকার দিয়ে চাইছি, ওই সমস্ত জিনিস আল্লাহর সাথে চলে না। তাদাল্লুল বলে এটাকে, তাদাল্লুল বুঝেন? দুলালিফানা, বাবা ছেলে বাবার মধ্যে দুলালিফানা চলে। বাবা এটা আমার দিতেই হবো, দিতেই হবো, এই জাতীয় এগুলি আল্লাহর সাথে চলে না। এই তাদাল্লুল করা যায় না, কারণ তিনি মনির, আমরা দাস। দাস এবং মনির মধ্যে ছেলের বাপের সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে জাহেলদের কাজ, এটা তৈরি করা যাবে না। এই কাজগুলি কারা করে? আপনারা শুনছেন, এই মাছের পেটের মতো একটা মানুষ আছিল না, বলতেছে, কি বলতেছে, জোর করে বলছি আল্লাহ এটা দিতে হইব। পাগল কারে কয়? মানে আল্লাহর সাথে এসে দুলালিফানা করছে, তাদাল্লুল করতেছে। এটা শরীয়ত অনুমোদিত জিনিস না। এগুলি যে ব্যক্তি বলছে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, মানে দাবি করে বলার মতো কোনো কিছু বান্দার নাই। বান্দা কিসের দাবি করবে? সারা জীবন অন্যায় করে, গুনাহ করে, আবার দাবিও করবে, বা বড় কিছু হয়ে গেছে মনে করি নিজেকে। এইটাই জন্য কোনো ব্যক্তি যেন আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে কথা না বলে, সবসময় কী করবে? অনুরোধ করবে, অনুরোধ করবে, তার কাছে চাইবে, নিজেকে দিনহীন ভেবে চাইবে। যত দিন হবে, যত হীন হবে, যত নিজেকে ছোট করতে পারবে, আল্লাহর কাছে তত বেশি প্রিয় হতে পারবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর কাছে যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ তাকে অনেক উপরে উঠাবে। একটা হাদিস আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আযাবাল্লাহু আহলা সামাওয়াতি ওয়া আহলা আরদি লা'আযাবাহুম ওয়া গায়রা যালিমিন লাহুম। আল্লাহ যদি দুনিয়ার সবাইকে শাস্তি দেয়, আসমানবাসী জমিনবাসী, আল্লাহ তাদের উপর কোনো জুলুম করে শাস্তি দিচ্ছে, এটা কেউ বলতে পারবে না। কারণ তিনি, তার অস্তিত্বটাই তো দয়া, অস্তিত্বটাই তো দয়া। আপনার অস্তিত্বটা আল্লাহ কি, আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ। তো আপনার কিছু না দিলে আপনি জুলুম করছে বলতে পারেন না। এই জন্য আল্লাহ সবাইকে শাস্তি দিলে আপনি বলতে পারবেন আল্লাহ জুলুম করছে। আর যদি সবাইকে জান্নাত দিয়ে দেয়, এটা একান্ত তার দয়া, একান্ত তার দয়া। তাহলে এটা হচ্ছে, এটা তাদের জন্য উত্তম। এটা হাদিস, ওই হাদিস আছে, আহমদ, মুসনাদ আহমদে আসছে, আবু দাউদ, তিরমিজিতে আসছে, ইবনে মাজাহতে আসছে। তো বোঝা গেল যে হাদিস দ্বারা যে বান্দার কোনো অধিকার কার নাই, আল্লাহর উপরে নাই, আল্লাহর কোনো অধিকার নেই, বাধ্য কোনো অধিকার নেই। আল্লাহ দয়া করে তারপর লিখে নিয়েছেন। যেমন তিনি বলেছেন যে ইন্নাল্লাহ কাতাবা ইনদাহু কিতাবান, আল্লাহ তাআলা তার কাছে একটা কিতাব লিখেছেন। কোথায়? আনদা আরশি, ফাওকা আরশি, আরশের উপরে। আল্লাহ কোথায়? তাহলে আরশের উপরে, কারণ তিনি লিখছেন কিতাবটা আরশের উপরে। তো এই সেখানে কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গাদাব, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। তো রহমত আল্লাহর সিফাত সাব্যস্ত হচ্ছে এটা দিয়ে, রহমত আল্লাহর সিফাত এই দিয়ে সাব্যস্ত হচ্ছে, আর ক্রোধও সাব্যস্ত হচ্ছে একই হাদিস দ্বারাই। এবং হাদিসটা হাদিসে কুদসি, ইন্না রাহমাতি, আমার রহমত সাবাকাত গাদাবি, আমার গদবের উপরে প্রাধান্য পাবে। তাই তো রহমত সাব্যস্ত হলো, তো আমরা এটা চাচ্ছি, রহমত সাব্যস্ত হলো। তাই এরপরে ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, এরপরে আসছে ওয়াহুয়াল গাফুর রাহিম, রহমত আবার সাব্যস্ত হলো তার জন্য, ওয়াহুয়াল গাফুর রাহিম, আরেকটা রাহিম গুণটি সাব্যস্ত হলো। আর গাফুর, গাফফার, কয়টা নাম? গাফুর, গাফফার, আরেকটা হলো গাফুর, গাফফার, আর গাফের। আল্লাহ তিনটা নাম, হ্যাঁ। গাফিরুদ দাম্বে আছে না, গাফের। আবার আল্লাহ একটা হলো গাফফার, হ্যাঁ, আরেকটা হলো গাফুর, ওহুল গাফুরুল ওয়াদুদ, যেমন পড়ছি আমরা। আরেকটা হলো গাফফার, হ্যাঁ, গাফফার, ওয়াইন্নী লা গাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। গাফের হচ্ছে ক্ষমা, ক্ষমাকারী, আর গাফুর হচ্ছে অধিক ক্ষমাকারী, আর গাফফার হচ্ছে অধিক 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 ক্ষমাকারী। মানে এক একটা হচ্ছে একটা বলা। গাফের আসল ফাইল, সাধারণ ক্ষমাকারী,
গাফুর হচ্ছে এর চেয়ে বেশি ক্ষমাকারী, আর গাফফার হচ্ছে বারবার ক্ষমাকারী। যতবার তওবা করবে অতবার তিনি ক্ষমা করবেন। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, যতবার তওবা করবেন অতবার তিনি ক্ষমা করবেন, যতবার তওবা করবে। এই জন্য এই তিনটা নাম আল্লাহর আছে। যেমন আব্দুল গাফার যেমন হইতে পারে, আব্দুল গাফুর হইতে পারে, আব্দুল গাফফার হইতে পারে। তবে গাফুর গাফফার ব্যক্তির গুনাহ হবে না, এই দুটোই হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। গাফের ব্যক্তি হইতে পারে যে আল্লাহ আমাকে তুমি বলে আমাকে ক্ষমা করে দিন, একফিরলি বলতে পারে, কিন্তু আমি সবসময় গাফুর এটা বলতে পারবো না। এটা কার? আল্লাহর জন্য। ফাউল এবং ফাআল এই দুটো ওজন আল্লাহর জন্য খাস করে দেওয়া হয় এখানে, এই জায়গাতে ক্ষমার জায়গাটা একমাত্র এই দুটো আল্লাহর জন্য। বান্দা কি করতে পারে? গাফের ক্ষমা করতে পারে, কিন্তু আল গাফুর আল গাফফার আল্লাহর জন্য খাস করে নিতে হবে, যে তিনি শুধুমাত্র ক্ষমা করেন। এখানে যেটা দরকার, রাহিম শব্দটি আমরা পাইলাম যে ওহুল গাফুর রাহিম, তিনি দয়া করেন, তিনি দয়া করেন, দয়া করেন, তাহলে আল্লাহ রহমত করেন, রহমত সাব্যস্ত হইল, নাম সাব্যস্ত হয়েছে রাহিম নাম থেকে। আরও আছে কোরআনে কারীম আল্লাহ বলছেন ফাল্লাহু খায়রুন হাফিজা ও আরহামুর রাহিমিন, যত মানুষ দয়া করে, রাহেম, রাহেমদের মধ্যে তিনি সবচেয়ে বেশি বেশি দয়া করেন, রাহেমদের মধ্যে তিনি সবচেয়ে বেশি দয়া করেন। এই জন্য তিনি যেহেতু বেশি দয়া করেন, সেহেতু তার দয়ার ভিখারি হতে হবে এবং দয়াকে সাব্যস্ত করতে হবে যে তিনি দয়া করেন। এ দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার সিফাত রহমত আল্লাহ যেন সাব্যস্ত হবে, সিফাত রহমত। এবং এটাকে অস্বীকার করে কারা? জাহমিয়ারা এবং মুতাজিলারা। আর ইয়ারা কি বলছি, আশারি মাতুরিদিরা কি বলে? আশারি মাতুরিদিরা কি বলে? তাবিল করে, এরাদা, যে তিনি নেয়ামত দেওয়ার ইচ্ছা করেন, নেয়ামত দেওয়ার ইচ্ছা করেন বন্দাকে, অথবা তিনি নেয়ামত দেন বলে দিচ্ছে সরাসরি, হ্যাঁ, কিন্তু তার রহমতের কথা বলে না, কারণ রহমতের রিক্কা চলে আসে, বন্দার সৃষ্টির মতো হয়ে যায়। এই যে একটা এই ভুলের উপরে তারা প্রতিটা কি কোনো কিছু বললেই সৃষ্টির মতো হয়ে যাবে, তাসবিহ চলে আসবে, হ্যাঁ, এটার কারণে তারা অনেক সিফাতকে অস্বীকার করে বসছে। অথচ তাসবিহ যে ইয়াটা আমরা আপনাদের পড়িয়েছি, মনে আছে কিনা, যে মানাতুত তাসবিহ কি জিনিস, মানে শরীয়তে কোন জিনিসটাকে তাসবিহ বলেছে? সবগুলি তাসবিহ না, কিন্তু শরীয়ত তাসবিহ হচ্ছে মুমাসালা থেকে, অনুরূপ বলা থেকে, যে আল্লাহর রহমত, হ্যাঁ, আমার রহমতের মতো, অথবা আল্লাহর ক্ষমা আমার ক্ষমার মতো সমান হওয়া, এটা নিষিদ্ধ, বুঝছেন তো? আরেকটা হচ্ছে তানকিস, নকশ করা থেকে নিষিদ্ধ। আল্লাহর কোনো গুণকে, আল্লাহর কোনো কিছুকে ত্রুটিপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া থেকে সেটা মুক্ত হতে হবে। কিন্তু শব্দ মিলে গেলে শব্দ বাদ দিতে হবে, ইয়ার দাবি করে যে তাসবিহ হয়ে যাচ্ছে দাবি করে, তাহলে তো আপনি কোরআনের অনেক কিছুই আপনি মানতে পারবেন না। কারণ কোরআনে কারিমে আল্লাহর জন্য কি সাব্যস্ত করেছে? সামির বাসির সাব্যস্ত করেছে আল্লাহর জন্য, আবার বান্দার জন্য আল্লাহ সামির বাসির সাব্যস্ত করেছে। শব্দ মিলে গেলেই এক হওয়া জরুরি না। এবং এটা আমরা প্রমাণ হিসেবে উল্লেখ করেছি, আপনাদের মনে আছে যে জান্নাতের আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? তলহিম মামদুদ, ওয়াজিল্লিম মামদুদ, মাইম মাসকুব, ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুরাতিন ওয়ালা মামনুআ। দুনিয়াতেও তো এগুলি আছে, কিন্তু ইবনে আব্বাস বলছেন যে নামে মিল হবে, আসলে এগুলির সাথে মিল হবে না। এর অর্থ হচ্ছে নামে মিল হয়ে গেলেই তাসবিহ লাজেম আসে না, তাসবিহ আসে না, মানে সাদৃশ্য দেয়া আসে না, যেটা আমাদেরকে অনেকে বলে দেহবাদী, সাদৃশ্যবাদী, এগুলি সবগুলি হচ্ছে বিভ্রান্ত ওরা। কারণ ওরা আসলে মানাতুত তাসবিহ বুঝে নেয়। তাসবিহ শুধুমাত্র দুই রকমের, একটা হচ্ছে কি হুবহু সাদৃশ্য দেয়া, আর একটা হচ্ছে এমন কোনো ত্রুটিপূর্ণ গুণ দিয়ে সাদৃশ্য দেয়া যেটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা কোরআন হাদিসে আসে না। কোরআন যেটা আসে এটা কোন তাসবিহ হবে না। এই জন্য আপনার নোয়াইম ইবনে হামাদের সেই বক্তব্য আপনাদের মনে আছে, যেটা কি মান শাব্বাহ আল্লাহ বে আবদি ফাকাদ কাফার, আল্লাহকে কেউ যদি বান্দার সাথে তাসবিহ দেয় তাহলে কাফের হবে, এবং যে ব্যক্তি বান্দাকে আল্লাহর সাথে তাসবিহ দেয় সেও কাফের হবে। তারপর তিনি বলেছেন আল্লাহ যা বলেছেন এবং রাসূল যা আল্লাহ যেন সাব্যস্ত করেছেন, এগুলি কোনোটাতেই তাসবিহ নেই, এগুলি সাব্যস্ত করতে হবে। আমরা আল্লাহ তার রাসূল আল্লাহ যেন যা সাব্যস্ত করেছে এগুলো যখন বলবো, এগুলো তাসবিহ নেই, কিন্তু নিজের পক্ষ থেকে একটা বললে সেটা তাসবিহ হয়ে যাবে। কথা বুঝছেন? কেউ যদি কোনো বলে আল্লাহ হৃদয়ে আছে, তাহলে তাসবিহ হবে, হৃদয়ে কোথাও আসেনি। কথা বুঝছেন? এটা তাসবিহ হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে আল্লাহর রহমত আছে, তো আমরা তো এক অপরের প্রতি রহমত করি, তাই না? ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, বান্দাদেরও এক অপরের প্রতি দয়া করে, হ্যাঁ, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা,
জমিনের বুকে যারা আছে তাদের উপর তুমি রহমত করো, আল্লাহ উপরে যেটা আছেন তিনি তোমার প্রতি রহমত করবেন। এইটাও রহমত, ওইটাও রহমত, এইটাও রহমত, ওইটাও রহমত, কিন্তু দুইটা ভিন্ন, ভিন্ন ভিন্ন, দুইটা একরকম না। আল্লাহ সাব্যস্ত করছে তার জন্য এটাকে আমরা সাব্যস্ত করবো, রসুল সাব্যস্ত করছে আল্লাহর জন্য আমরা এটা সাব্যস্ত করবো। কিন্তু এটা সাব্যস্ত করেন না, এটা দেওয়া হচ্ছে ত্রুটিপূর্ণ গুণ দেয়, এটা দেওয়া যাবে না। মানাতুত তানজি, অর্থাৎ তানজি পবিত্র করার কারণটা বুঝে না, কি থেকে পবিত্র করতে হবে? পবিত্র করতে হবে তাসবিহ থেকে, তামসিল থেকে, এবং পবিত্র করতে হবে তানকিস থেকে, ত্রুটি থেকে পবিত্র করতে হবে, ত্রুটি থেকে পবিত্র করে সাদৃশ্য দেওয়া থেকে পবিত্র করতে হবে। আপনি পবিত্র করার নাম দিয়ে কোরআন সুন্নাহ যা আসছে সেগুলি বাদ দিয়ে দিবেন, তা কিন্তু চলবে না, তা চলবে না। এই ভুলটাই বেশিরভাগ করে থাকে বেদাতীদের, এই ভুলটাই কারণে তারা সবসময় তাসবির নাম দিয়ে সমস্ত ইয়াকে অস্বীকার করে থাকে, সমস্ত আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে থাকে, যে একরকম হয়ে যাচ্ছে। আমরা একটা বলি না যে মুনাসাব, রহমত অস্বীকার করছে বা মহব্বত অস্বীকার করছে, এই সমস্ত কারণে এগুলি বড় ধরনের এই ফেতনার মধ্যে তারা লিপ্ত রয়েছে। আল্লাহর রহমত দুইভাবে আসছে, একটা হচ্ছে আল্লাহর গুণ হিসাবে আসছে, যেমন রহমাতি, এটা সরাসরি আল্লাহর গুণ, এটা সরাসরি আল্লাহর গুণ। আবার আল্লাহর মাখলুক ইলাল খালেক হিসেবে আসছে, যেমন আমরা বলেছি আল্লাহ তাআলা 100টা রহমত সৃষ্টি করেছেন, যে সেটা সিফা, এটা হলো সেই সিফাতটা কি, এটা হলো আল্লাহ সৃষ্ট রহমত, সৃষ্ট রহমত আল্লাহ দিকে সম্পৃক্ত করা হয়েছে, এটা আমাদের জানা থাকা দরকার। আমরা একটা জানলাম, এটা কি একটা সিফাত সম্পর্কে জানলাম, এটা কি রহমত। আচ্ছা, আরেকটা সিফাত সম্পর্কে পড়বো, তিনি কি বলছেন, কাউলুহু সুবহানাহু ওয়া তাআলা, পড়েন, কেউ বলবেন কার কাছে আছে? নাই না? আচ্ছা আমি পড়তেছি, কাউলু সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, পাইছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আগ পিছে গেছে না? কত পৃষ্ঠার মধ্যে? 20 পৃষ্ঠায়। আচ্ছা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, জি, রাদিয়াল্লাহু আনহু, এখানে রেদা, আল্লাহর সন্তুষ্টি আলাদা একটা গুণ, আল্লাহর সন্তুষ্টি আলাদা একটা গুণ। এইটা সুবহানাল্লাহ, এটা সাব্যস্ত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সাব্যস্ত করে আহলুস সুন্নাহ, সাব্যস্ত করে। কিন্তু এটা সাব্যস্ত করে এরা মুতাজিলারা অস্বীকার করে, জাহমিয়ারা তো নামে অস্বীকার করে, তো এটাও অস্বীকার করে তারা। আশারি মাতুরিদিরা কি করে বলে, আশারি মাতুরিদিরা মনে করে এটা আছে, অস্বীকার করে না, আল্লাহর সন্তুষ্টি আছে, তারা মনে করে আল্লাহর সন্তুষ্টিটা হচ্ছে তার সিফা জাতিয়া, সিফা ফেলিয়ে না, যখন ইচ্ছা তখন করেন না, সিফা এখতিয়ারিয়া না, বুঝছেন তো? যে আল্লাহ সন্তুষ্ট, অর্থাৎ তাদের নিকট আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর আল্লাহ সবসময় সন্তুষ্ট ছিলেন, ওমরের উপরে ইসলাম গ্রহণের আগেও সন্তুষ্ট ছিলেন, বুঝছেন কিনা? মানে পরে আর সন্তুষ্ট হইতে পারবেন না, কারণ পরে হইলে তো নতুন হয়ে গেল, হাদেস হয়ে গেল। এই জন্য তারা ওই সিরিয়ালে ফালাই দিয়ে বলে, কি বলে, তিনি আগে সন্তুষ্ট, সে সন্তুষ্ট চলতেছে, আগে কথা বলছেন সেটা বলছেন, এখন আর কথা বলেন না। আমাদের নিকট যখন ইচ্ছা তখন কথা বলেন, যখন ইচ্ছা যখন কারো উপর সন্তুষ্ট হন, কারো উপরে রাগ করেন, আমাদের নিকট এটা। এই জন্য আমরা বলি যে আল্লাহ তাআলা, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কি বলবেন নবীরা, আল্লাহ তাআলা আজকে যে রাগ করেছেন আর আগে কোনোদিন করেন নাই, ভবিষ্যতেও করবেন না। তাহলে বোঝা গেল যে ওই সময় রাগটা তিনি করেছেন, স্পষ্ট হাদিসে, তাই না? আর এদের নিকট না, আল্লাহ তাআলা তিনি, তার রাগ কোনোদিন কি নয়, হ্যাঁ না, তার রাগ হচ্ছে জাতীয়, মানে আগে থেকে যার উপর রাগ করেছেন তার রাগ করাই আছে, মানে যে ঈমান আনবে তার উপর তিনি আগে থেকে সন্তুষ্ট, সে আগে কুফরি অবস্থা যা করে এগুলিও সন্তুষ্ট, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি কাফের হবে, সে ঈমান আনলেও অসন্তুষ্ট তারপর রয়েছে তিনি, এইভাবে, কারণ তারা নতুন করে তার জন্য সন্তুষ্টি অসন্তুষ্টি এই গুণটা স্বীকার করতে রাজি নেই, কথা বুঝছেন তো? কারণ তারা নতুন হয়ে যাবে, এই কেদামের, এই কদিমের যে কাদিম, তাকে কেদাম পুরাতন সাব্যস্ত করতে হবে, এই ভেজালে পড়ে তারা সব সময় সমস্ত সিফাত থেকে তাবিল করে গেছে। এবং কালামটাও, আল্লাহর বাণীটাও, যে আল্লাহর কথা বলেন, আমাদেরকে আল্লাহ সবসময় কথা বলেন, আল্লাহর কথা বন্ধ করার কি? আল্লাহ সবসময় কথা বলেন, অর্ডার দিচ্ছেন, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি কথা বলেন। তো এই আয়াতের মধ্যে যেটা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই আয়াতের কি সাব্যস্ত হলো যে আল্লাহর জন্য সিফাতুর রিদা, আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সন্তুষ্ট হন, সন্তুষ্ট হন। কিন্তু বেদাতীরা কি বলে,
সন্তুষ্ট হওয়ার অর্থ হলো দানের ইচ্ছা করেন, এরাদা লাগাই দিছে। যেমন আমরা দেখছি সিফাত জাতিয়ার মধ্যে বেদাতেরা কি বলে, কুদরতি হাত, বুঝছেন তো? এরা কি করে, সিফাত যেগুলো জাতিয়া না, সিফাত ফেরিয়ে, এগুলো ইচ্ছা, ইচ্ছা করেন, দয়ার ইচ্ছা করেন, ইচ্ছাটাকে সাব্যস্ত। এরাদা তো একটা সিফাত আছে ওদের কাছে, এরাদা একটা সিফাত ওদের কাছে, 7টা সিফাতের মধ্যে একটা এরাদা, সবগুলো আগে এরাদা লাগাই দিবেন, ওইগুলি আর মানে না। তো এরাদা যদিও, এরাদা একটা সিফাত হইলই, সবগুলিকে এরাদা বানিয়ে ফেলছেন, বুঝছেন তো? যেমন আল্লাহর ইচ্ছা করা একটা গুণ, তাই না? এটা তো সবাই স্বীকার, ওরাও স্বীকার করে। তো যখন আমরা আল্লাহ দয়া করেন, না দয়া করেন আর কি, দয়ার ইচ্ছা করেন, মানে ঘুরে ঘুরে ইচ্ছা নিয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আমরা বলি আল্লাহর সিফাতের মধ্যে একটা হচ্ছে কি ইয়াদ, হাত, ওরা যে না কুদরতি হাত, মানে কুদরত স্বীকার করে, কুদরতি বানায় ফেলছে, মানে আল্লাহ তাআলা পা, তো কুদরতি পা, কুদরতি পা। তো আল্লাহ তাআলার চেহারা কুদরতি চেহারা, মানে কেন, কুদরত মানে চেহারা মানবে না, এই জন্য সব কিছুকে কুদরতের দিকে নিয়ে যায়। আর যদি কোনো সিফাত ইয়া হয়, ফেলিয়া হয়, তো সবগুলিকে নিয়ে যাবে এরাদার দিকে, ইচ্ছার দিকে। হয় কুদরত না ইচ্ছা, সারা জীবন এটার মধ্যে ঘুরে ঘুরতে ঘুরপাক থাকবে, আল্লাহর জন্য তারা আল্লাহর গুণগুলো সাব্যস্ত করে না। এরা ঘুরে ফিরে, এরা কিন্তু জাহামিয়াদের ছোট ভাই। জাহামিয়ারা 3 ভাগে বিভক্ত, জাহামিয়া আল উলাদ, আর জাহামিয়া আল মুতাওয়াসসিত হলো মুতাজিলা, আর জাহামিয়া আসগার তারা হচ্ছে কারা, সোগরা, এরা আশারি মাতুরিদিরা। এটা বিশ্বাস করতে হবে, কারণ এরা আগে যেটা, সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন, আগেকার ইমামদের কিতাবে পড়লে দেখবেন যে মুতাজিলারা বলতো ইস্তাওয়াত ইস্তাওলা, এখন এই কথাটা বলে কারা, মাতুরিদিরা। তাহলে বাকি রইল কথা একই জিনিস। আমার এক ছাত্র আছে জিনাইদা, সে মাঝে মধ্যে অনেক কিছু পাইলে খুশি হয়ে যায়, আমার বলতেছে, স্যার আমি ইচ্ছা করে দলিল বের পেয়ে গেছি স্যার, কি বর্তমান আশায় মাতুরিদিরা সব জানো। আচ্ছা রাখ, আস্তে আস্তে বলতো, তাড়াহুড়ো করিস না। কেন, দেখছি ওইখানকার যে একই কথা ইমামরা বলেছেন যে এই কথা বলে জাহামিয়ারা, এখন একই কথা আশায় মাতুরিদিরা বলে, তো জাহামি তো বলবো। আচ্ছা একটু শুন, ভালো করে দেখ, কেন আমি তো স্যারকে ঠান্ডা করে রাখি আগে। আমি আরো ওটা প্রমাণ দিব স্যার, আমি প্রমাণ দিব, মানে খুব স্পেশাল পড়ালেখা করে ছেলে। বুঝাতে চাচ্ছে যে এটা আসলেই এদের মধ্যে আল্লাহ তাআলা রেদা সাব্যস্ত করা তারা করে না, সবসময় কোথায় নিয়ে যায়, এরাদা, এরাদাতুল ইহসান, এরাদা দিকে। যেগুলি সিফাত ফেলিয়া এগুলি এরাদার দিকে নিয়ে যায়, আর যেগুলো সিফাত জাতীয় এগুলি কুদরতের দিকে নিয়ে যায়। সিফাত জাতীয় বুঝছেন তো, সিফাত জাতীয় বুঝেন, কুদরত সত্তাগত। যেমন চেহারা মানুষের সত্তার আলাদা হয় না, তাই না? চেহারা তো মানে সত্তাগত, যেমন হাত, যেমন পা, আল্লাহ তাআলা এগুলো আলাদা সত্তাগত। তো যেগুলি কর্মগত, যেমন কি ক্ষমা করেন, দয়া করেন, সন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন, আশ্চর্য হন, এগুলো সবই তো তার ফেলিয়া, তাই না? এগুলিকে তারা সবগুলি এরাদা বানাই ফেলে, বুঝছেন তো? এরাদা বানাই ফেলে, এরাদার সাথে একটা শব্দ যোগ করে দিবে। আর যেগুলি জাতীয় এগুলির সাথে কুদরতি বানাই ফেলবে, সব কুদরত কুদরত কুদরত। এটা তাদের একটা ওই ইয়াতে পরিণত হয়েছে, নীতিতে পরিণত হয়েছে। দেখবেন যে তারা কোনো সিফাত সাব্যস্ত করে না। যদি আপনি বলেন সিফাত সাব্যস্ত করে, করি তো, কি করেন, ঘুরে ফিরে 7টার ভিতরে নিয়ে আসছে, যতই ঘুরে 7টার ভিতরে নিয়ে আসবে, এটা হচ্ছে তাদের কাজ। কিন্তু আসলে এই আয়াত থেকে আমরা কয়েকটি জিনিস পাই। একটা হচ্ছে কি, 1 নম্বর যেটা হচ্ছে আল্লাহর জন্য সিফাত ফেলিয়ে সাব্যস্ত করতে হবে যে তিনি কি করেন, কিছু তিনি করেন, অনেক কাজ করেন, তার যখন ইচ্ছা তখন তিনি করেন, যার উপর সন্তুষ্ট হন। কেউ যদি কোনো সলাত আদায় করে সন্তুষ্ট হন, সলাত আদায় না করে ঘুমাই গেছে, সন্তুষ্ট হবে, ওই সময় তিনি অসন্তুষ্ট। আবার তওবা করছেন, আবার সন্তুষ্ট হন, আবার সন্তুষ্ট হন, বন্দা তো হারিয়ে যাবে। বন্দা নিজের ভবিষ্যৎ জানে, তাহলে আমি তো জানি না আর কি, শেষ, এটা না। বন্দাকে তিনি কি করেন, সবসময় তিনি কাছে টেনে নেন। আর দ্বিতীয় হচ্ছে, এটা দ্বারা সাব্যস্ত হলো রাদু আনহু, যে বান্দাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়। আল্লাহর বন্দারও কর্ম আছে, জাবরিয়ারা বন্দার কর্ম স্বীকার করে না, বন্দার কর্ম আছে, কিন্তু বন্দা চলে আল্লাহর যেটা নির্ধারণ করে সেটার উপরে, নিজে কর্ম দিয়ে। এ কথা বলা জায়েজ নাই, আমাদের কোনো দাড়িটা না বলে না বুঝে বলছে, সেটা কি, বন্দার কর্মের কোনো প্রভাব নাই, নাউজুবিল্লাহ। বন্দার কর্মের প্রভাবটাও লেখা আছে, সে অর্ধেক বুঝে কেন, কি প্রভাব পড়বে ওইটাও লেখা আছে। প্রভাব নাই মানে কি, প্রভাব আছে। হ্যাঁ, পরিবর্তনশীল, আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারবে না, তার অবশ্যই প্রভাব আছে। এইটাও আল্লাহ তাআলা লিখছেন যে এইটা বন্দা করবে। হ্যাঁ, বন্দা গরম চা খালি জিভে পুড়ে ফেলবে, এটা লেখা আছে। আমি পুড়ি না, এটা বলতেছি। তো বন্দার কর্মের প্রভাব নাই, কথাটা ঠিক নয়। বন্দার কর কি আছে, প্রভাব, এবং যে প্রভাবটা আছে ওইটাও আল্লাহ নির্ধারণ করে রাখছেন যে এই প্রভাবটা পড়বে। তো পড়বে না, প্রভাব আছে, কিন্তু সেটাও কি নির্ধারিত।
সুতরাং আল্লাহ তাআলা বান্দার কি আছে? কর্ম আছে, বান্দার কর্ম আছে। আর কি আছে এখানে পাইলাম যে আল্লাহ তাআলা আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যেহেতু তাদের উপর সন্তুষ্ট হয়েছে, রাদু আনহু, আল্লাহ তাদের সন্তুষ্ট হলে আল জাযাউ মিন জিনসিল আমল, যে যতটুকু করবে অতটুকু পাবে ফল, কাজ অনুসারে ফল আল্লাহ তাআলা দিবেন। আমরা এটা হাদিস পাইলাম। আরেকটি আয়াত থেকে পাইলাম, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা যদি কারোর উপর সন্তুষ্ট হন, সর্বশেষ সন্তুষ্ট আল্লাহ কখন হবেন বলেন তো? জান্নাতে। বলছে যে তোমাদের উপরে সন্তুষ্ট হবো, আর কোনোদিন অসন্তুষ্ট হব না, কারণ অসন্তুষ্ট আছে আগেই। জান্নাতে গেলে কেউ কোনোদিন, জান্নাতে গেলে আর কেউ কোনোদিন গুনাহ করবে না, গুনাহগুলো অসন্তুষ্টের জায়গায়ও নাই। বুঝলেন কথাটা? যে আমি আমার 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 নিজের উপর নিয়ে নিলাম, তোমাদের উপর আমি সন্তুষ্ট হয়ে যাব এবং আর কোনোদিন অসন্তুষ্ট হব না। তো এটা একটা বিশাল ফজিলতের কাজ। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রেদা সন্তুষ্টি তিন প্রকারের। একটা হচ্ছে আল্লাহর উপর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্ট মানে কি? তাকে রব মেনে, এই জন্য বলি রাদিতু বিল্লাহি রব্বান, তাই না? আল্লাহকে রব মেনে সন্তুষ্ট। আচ্ছা, আরেকটা রেদা আনিল্লাহ, আল্লাহ যে আহকাম দিয়েছেন এর উপর সন্তুষ্ট, এই জন্য বলি অবিল ইসলামী দিনান, অবিল ইসলামী দিনান বলি না? আচ্ছা, ইসলামী মুহাম্মাদিন নবিয়ান, এই দুইটাই। আরেকটা হচ্ছে আরেদা বিকাদাইল্লাহ, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহর আফআলের উপর সন্তুষ্ট, হ্যাঁ, আর শরীয়তের উপর সন্তুষ্ট। আরেকটা হচ্ছে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। এই তিনটাকে অবশ্যই আমাদের ধারণা বিশ্বাস করতে হবে। এর মধ্যে প্রথমটা ফরজ, রাদিতু বিল্লাহি রব্বান মাস্ট, অবে 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 মুহাম্মাদিন নবিয়ান, অবে ইসলামী দিনান, এই দুইটাও, এই দুইটাও কিন্তু ফরজ, এই তিনটাই করে ফরজ, কোনো সন্দেহ নেই। আরেকটা হচ্ছে এগুলো মেনে নেওয়ার বিষয়টা। কিন্তু আল্লাহ সমস্ত যা যা আমরা আমাদের প্রতি বিপদ আসে, সব যদি কেউ করতে পারে ভালো, মেনে নিতে পারে ভালো, হ্যাঁ, এই জন্য আসালুকার রেদা বাদাল কাদা বলি না আমরা সকালের দোয়ার মধ্যে, আসালুকার রেদা বাদাল কাদা, যে আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট হতে পারি, সেটা আমাকে দেয়। অনেকে সেটা পারে না, এটা বাধ্যবাধকতা নেই, কারণ মানুষের খোলেকালীন সনু দাঁড়াইবে, মানুষ দুর্বল, সব কিছু মেনে নিতে পারে না, পরে মেনে নেয় অনেক কষ্ট করে। আপনি ধরেন ব্যবসা লস খাইছেন, প্রথমে মানতে পারতেছেন না, পরে তো মানেন ঠিকই, কিন্তু প্রথমবারে আপনি মানেন না। প্রথমবারে কেউ যদি বলে যে আরে শুক্রিয়া আদায় করো, বলে কিসের শুক্রিয়া, তুই বেরো বুঝোস না কোথা থেকে আইলি, ঝগড়া লাগিয়ে দিবেন আপনি। কিন্তু এটা হচ্ছে মূল দরকার ছিল কি, প্রথমবারে আল্লাহ কুল্লে হাল বলা, আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল, কিন্তু মানুষের সম্ভব হয় না। আল্লাহ এটাই যেন ফরজ করে দেয় না, এটা খুব কঠিন কাজ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন এটা খুব কঠিন কাজ, এটা পড়া অনেক কঠিন, এটা মেনে নেওয়া অনেক কঠিন। তবে এই যে ফয়সালা আল্লাহ, এই ফয়সালার বিষয়টি যদি এমন হয় যে দিনই বিষয় নয়, আল্লাহ ফয়সালা দিয়েছেন যেমন সালাত আজকে তোমার সত্য, এটা কিন্তু মানতে বাধ্য আমরা, এটা হচ্ছে ফয়সালা। আরেকটা ফয়সালা হচ্ছে যে কেউ ফকির আছে, অসুস্থ আছে, এটা মোস্তাহাব, কিন্তু না পারলে কোনো গুনাহ হবে না, এটা মোস্তাহাব, না পারলে গুনাহ হবে না। কিন্তু যদি কোনো ফয়সালা দিচ্ছে কেউ কুফরি করবেন, মানতে পারবেন, এটা মানা যাবে না, তাহলে এটাও তো ফয়সালা, হ্যাঁ, এটাও আল্লাহর ফয়সালা যে কে কাফের হবে, কে ইমানদার হবে। আপনি যদি কেউ যদি বলে যে আমি আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? সে জাবরি হয়ে যাবে, মানে সে আসলে আল্লাহর ফয়সালা জানে না, সে এখন কুফরির দিকে ইচ্ছা করে যাচ্ছে। আল্লাহর ফয়সালা কি তার তো লেখা নেই কোথাও, তার তো লেখা নেই, তার দরকার হচ্ছে আমালু ফাকুলুন মুয়াসসারুন লিমা খুলিকা, ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া। সুতরাং ফয়সালার বিষয়টা আশা করি বুঝে আসছে আমাদের। তো মোট কথা এটাই, রিদা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর একটা সিফাত, এটাকে সাব্যস্ত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সিফাত, এটাকে আমরা সাব্যস্ত করব। আচ্ছা, আরেকটি এই সিফাটা শেষ করি, ইনশাআল্লাহ থামবো, এই সিফাটা শেষ করি। কাউলু সুবহানাহু, আর বলেন কাউলু সুবহানাহু, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসা 93 নম্বর আয়াত। যে ব্যক্তি কোনো ঈমানদারকে হত্যা করবে ইচ্ছা করে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, খালিদান সেখানে সে স্থায়ী হবে, তাই না? স্থায়ী হবে, অনেকদিন থাকবে সেখানে, সে অনেকদিন থাকবে, স্থায়ী হবে যেটা অর্থ হইতে পারে। গাদিব আল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে প্রধান্বিত হবেন, লা'নাহু, আল্লাহ তার প্রতি লানত করবেন। হত্যা করার আগেও লানত করছেন, হত্যা করার পরে, বুঝছেন না? হত্যা করার আগে কি রাগ করছেন? হত্যা করার পরে। তাহলে রেদা যেমন আল্লাহর একটা কি সিফাত, রাগ করাও একটা সিফাত, হ্যাঁ, লানত করাও আরেকটা সিফাত। ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার ফেলের মধ্যে একটা হচ্ছে তার জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারণ করে রাখছেন। এটাকে মেনে নিতে হবে। তাহলে গদব আল্লাহর কি ইয়ার অন্তর্ভুক্ত, আল্লাহর আল্লাহর সিফাতের অন্তর্ভুক্ত গদব, আল্লাহ সিফাতের অন্তর্ভুক্ত। কাউকে লানত করা, কাউকে গদব করা আল্লাহ সিফাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাগ করেন, আল্লাহ রাগ করেন।
তো এখানে হয়তো এই আয়াতের মধ্যে অনেকের মধ্যে দুইটা কথা আসতে পারে। এটা একটা হচ্ছে যে এখানে খালেদান বলা হয়েছে কেন? গুনাহ করলে কি চিরস্থায়ী হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, কুফর, বড় নিফাক এবং বড় শিরক, তাই না? এই তিনটে ব্যতীত কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না। তো কিন্তু বলছে খালেদান, খালেদানের পরে এই যে বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ফাতাওয়াল হামাবিয়াল কোবরার মধ্যে, তাই না? দেখছেন, পড়ছেন? ফাতাওয়াল হামাবিয়াল কোবরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা যারা পড়বেন ফাতাওয়াল হামাবিয়াল কোবরার মধ্যে পাবেন বিস্তারিত। তো আমি বলে দিই এখন এখানে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা কয়েকটি জিনিসের জন্য খুলুদ শব্দ ব্যবহার করছেন গুনার মধ্যেই। একটা হচ্ছে যে হত্যার জন্য খালেদান, শাস্তির মধ্যে বলছে খুলুদ ব্যবহার করছেন। আবার মিরাসের আয়াতের মধ্যে বলছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে তার জন্য শাস্তি জাহান খুলুদের কথা বলছেন। আর জিনার ক্ষেত্রেও বলেছেন, হ্যাঁ, অমিয়াফাল জালিকা ইয়াখলুদ ফিহি মুহানা, হ্যাঁ, সূরা ফুরকানের শেষের দিকে জিনা ব্যক্তি করবে ওলা ইয়াজনু, এইটা আয়াতে বলছে, সেখানেও খুলুদের কথা ব্যবহার করেছে। আবার খুলুদ আসছে যে ব্যক্তি গুনার মধ্যে ডুবে থাকবে, হ্যাঁ, বালামান কাসাবাত বালামান সাই বালামান কাসাবা সাই কাসাবা বালামান ওয়াহাতাত বি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন ফিহা খালিদুন। আবার খুলুদের কথা আসছে, গুনার মধ্যে ডুবে থাকলে তার খুলুদের কথা আবার আসছে বেশি। আবার আসছে সুদখোরের ব্যাপারেও আসছে, যে সেখানেও আসছে যে খুলুদের ব্যাপারটা আসছে। মানে মোটামুটি 5টি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জায়গাতে আসছে, কাফেরদের জন্য আসছে, মুশরিকের জন্য আসছে, মুনাফিকের জন্য আসছে, কিন্তু গুনাহগারের মধ্যে 5 জায়গায় এটা আসছে। আলেমরা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, যে কোনো ব্যক্তি গুনার কারণে চিরস্থায়ী হবে না জাহান্নামে। কথা বলছেন কিনা? চিরস্থায়ী হবে। তাহলে এটার তাফসীর তারা কি করে, এটার কি তাফসীর করে তারা, এটা আমাদের জানতে হবে। কেন? অনেক সময় এটা দিয়ে আমাদের দুর্ভাগ্য অবস্থা। আমি একদিন দেখেছি আমাদের দেশে কোনো দাঁড়ি, সালাফি দাঁড়ি বলতেছে যে 3 গুনার কারণে চিরস্থায়ী জাহান্নামে, 5 গুনার কারণে চিরস্থায়ী জাহান্নামে বলতেছে, না জানার কারণে। আকীদা তো আহলে সুন্নাত আগে পড়তে হবে, তারপর বলতে হবে। সালাফি দাঁড়ি হলেও হবে না, আগে থেকে এলেম থাকতে হবে। কথা বুঝছেন? আহলে সুন্নাত জামাতের আকীদার জ্ঞান থাকতে হবে। যে কি বলতে, এখানে মূল জিনিসটা হচ্ছে আলেমরা এটা কিন্তু আগে থেকে বলে গেছে যুগ ধরে। 1 নম্বর হচ্ছে কেউ ইস্তেহলাল পর্যায়ে চলে যায়, হালালকে হারাম করছে, কথা বুঝলেন, হারামকে হালাল করে ফেলে, তখন সে এই শাস্তি হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কেউ আল্লাহ যদি চান শাস্তি দিতে, এইটা তার শাস্তি, এটাই তার উপযুক্ত শাস্তি, কিন্তু তিনি বিভিন্ন কারণে ক্ষমা করেন। ক্ষমা করার একটা কারণ হচ্ছে তার ঈমানের একটা অংশ তার অবশিষ্ট আছে, এই জন্য তিনি ক্ষমা করেন। এর প্রমাণ হচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি চুরি করে, যদি জিনা করে, তারপর তাকে ক্ষমা করা হবে, হাদিসে আসছে, তাই না? হাদিসে আসছে। তাহলে বোঝা গেল যে ক্ষমা হবে, কিন্তু শাস্তি দিতে চাইলে আল্লাহ এটাই তার আসল শাস্তি, কিন্তু তিনি বান্দাকে ক্ষমা করেন ঈমানের কারণে, তিনি ক্ষমা করেন, তাওহীদের কারণে তিনি ক্ষমা করেন। আর যেই বক্তব্যটা সবাই বেশি বলে, সেটা হচ্ছে যে তুরুল মুকস, মূলত উদ্দেশ্য খুলুদ বলতে অনেক দিন, দীর্ঘদিন থাকাকে বোঝায়। এই জন্য দেখবেন এই সমস্ত জায়গাতে আবাদান আসেনি, আবাদান শব্দটা আসেনি। আর অন্যখানে যেখানে কাফেরদের, সেখানে আবাদান আসছে, আবাদানও আসছে, আবাদান বাদও আসছে, কিন্তু আবাদানও আসছে, কিন্তু এই সমস্ত জায়গাতে কোথাও আবাদান আসেনি। খালিদিন ফি আবাদার কথাটা আসেনি, কারণ আবাদান, এগুলিতে আবাদান অর্থ হলো আর কোনোদিন বেরোতে পারবে না, এটা বলে নেই। এটা হচ্ছে হ্যাঁ অনেক দিন থাকবে। আবার 4 নম্বর যে ব্যাখ্যা করেছে আলেমরা, এটা নিতে হবে, সেটা কি মুহাদ্দিসিনরা, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে ধমক দিচ্ছেন আল্লাহ তাআলা। ধমক বাস্তবায়ন করা কোনো জরুরি না, বাচ্চারা অনেক কিছুই ধমক দেন, আজকে তোরে ভাতও দিব না, এরপর ভাত দেন না, ভাতও দেন, মানে সে তাকে কেন সোজা হয়ে যাওয়ার জন্য, সুস্থ হয়ে আসার জন্য সেটা করেন, এটা তার প্রতি দয়া, এটা কেউ বলেছেন। তবে এটা তাওয়িলের কাছাকাছি হওয়ার কারণে এই অর্থটা আমরা নিতে চাচ্ছি না, আমরা 3 নম্বর অর্থটাই নিব, সেটা কি তুলুল মুকস, অনেক দিন থাকবে, যে অপরাধগুলি করবে তার শাস্তি ভয়াবহ, এটা আমরা বলবো। কারণ কোরআন এবং সুন্নাহর শব্দকে পরিবর্তন করাচ্ছে, ওইভাবে রেখে দেয়া এটা উচিত, যেটার মধ্যে ভয় থাকে মানুষের অন্তরে, এটা থাকা উচিত। কারণ যেটা ওয়াইদের আয়াতকে ওয়াইদ রেখে দেওয়া উচিত, এটাকে স্বাভাবিক করে ফেলা উচিত না, যে বেরিয়ে যায় বলা উচিত না। হ্যাঁ, কোরআন তো এটা বলছে, আমি কি করবো, কোরআন তো এটা বলছে, কিন্তু আমরা এটাও বলি যে যদি তোমার তওবা হয়, আল্লাহ আবার সব ক্ষমা করে দিবেন, তুমি তওবা করো এখনই, তুমি জানতে পারলে। তখন এভাবে তাকে নিরাশও করবেন না, আবার খুব বেশি ভয়শূন্য করে দিবেন না, যে তুমি যা ইচ্ছে তা করো, আল্লাহ ক্ষমা করে দিবে, এটা বলার কোনো সুযোগ নেই। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আরেকটি গুণ হচ্ছে কি, গদব, আল্লাহ তাআলা রাগ করেন, এবং তিনি হাসরের দিন এমন রাগ করবেন যে রাগ এখন করেন নাই, এরপরেও এত রাগ করবেন না। অর্থাৎ হাসরের দিনের রাগ তিনি ভয়াবহ রাগ করবেন, যে কেউ কথা বলতে রাজি হবে না,
একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু কথা বলবেন। তো আরেকটি আয়াতে আছে, এটা হচ্ছে যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানহু। দুইটি আয়াত পড়ে আমি শেষ করব, কারণ এই জন্য যে এই দুইটি না আরো লম্বা আছে, এটাকে ছাড়ে দেয় আজকে থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হচ্ছে আমরা জানলাম যে আল্লাহ তাআলার কি আছে সিফাতগুলি সাব্যস্ত করতে হবে, নাহলে ঈমানদার থাকতে পারবে না। যদি তাওয়িল করে, না বুঝে, এক কথা বুঝে শুনে যদি কোনো ইচ্ছা করে অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। আর যদি না বুঝে তাওয়িল করে তাহলে অবশ্যই সে অন্যায় করেছে, গুনার কাজ করেছে, তাকে ফিরে আসতে হবে ঈমানিয়াতের দিকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।